দুই যুগ পরে খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নগরীর খালিশপুরের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। দলীয় প্রধানের আগমন ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি। সমাবেশ সফল করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠন। খুলনার পর যশোরের জনসভায় যোগ দিবেন তারেক রহমান। সেখানেও চলছে প্রস্তুতি, নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সোমবার খুলনা বিভাগ সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের সফর ঘিরে পুরো খুলনা জুড়ে বইছে উৎসবের আমেজ। প্রচারণার 12তম দিনে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে হবে নির্বাচনী জনসভা। চলছে সব ধরনের প্রস্তুতি। আমরা স্বল্প সময়ের নোটিশে এই ঐতিহাসিক জনসভা সফল করতে যাচ্ছি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে মানুষের। দীর্ঘ 24 বছর পর তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা। এই আগমনকে ঘিরে খুবই উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। উনি বাংলাদেশে নেমেই বলেছে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানটাই হচ্ছে জনগণের প্ল্যান। জনগণ যা চায় উনি সেটাই দিবেন। তারেক রহমান সাহেব আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খুলনায় জনসভায় অংশ নেয়ার পাশাপাশি বন্ধ শিল্প কারখানা শ্রমিকদের সাথেও দেখা করবেন তারেক রহমান। শ্রমিকদের প্রায় কাছাকাছি আসতে চায়, শ্রমিকদের হৃদয়ের কথা, শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চায়। খুলনা থেকে ফেরার পথে যোগ দিবেন যশোরের নির্বাচনী জনসভায়। দলীয় প্রধানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিএনপি চেয়ারম্যানের খুলনা সফরের বিষয়ে আরও তথ্য জানিয়েছেন আমাদের প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসছেন খুলনায়। খুলনার সাধারণ মানুষ থেকে শুরু করে খুলনা বিএনপির নেতাকর্মীরা আনন্দিত এবং উৎফুল্ল, এবং খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে তিনি আসবেন আগামীকাল সকাল 10টায়। সেই জনসভাকে কেন্দ্র করে খুলনা মেতে উঠেছে আনন্দে। খুলনা শিল্পাঞ্চলের বন্ধ মিল কারখানার শ্রমিকরাও তারা আনন্দিত। আমাদের প্রভাতী স্কুল মাঠে উনি জনসভা করবেন। সেই জনসভায় 10 লক্ষের অধিক লোক সমাগম আমরা করছি। পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন আমরা ওখানে রেডি থাকবো। যুব দলের পক্ষ থেকে 1000, ছাত্র দলের পক্ষ থেকে 1000 এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে 1000। এইদিকে উত্তরবঙ্গ সফর শেষে শনিবার রাতে ঢাকা